বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা একটি অদ্ভুত সুন্দর ভিডিও তৈরি করতে যাচ্ছি। যে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জীবনের অনেক কিছু শিখতে পারবে এবং আশা করি শিক্ষা জীবনে এটা তোমার প্রভূত প্রভাব ফেলবে। আমরা সুন্দর বলেছি এই কারণে, সুন্দর শব্দটি একটি অ্যাডজেক্টিভ। আজকে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি। অ্যাডজেক্টিভ কিভাবে আমরা চিনব, অ্যাডজেক্টিভ চেনার কৌশল, এগুলো নিয়ে আলোচনা করব। আর সেই সাথে বাক্যে অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে আমরা আলোচনার জন্য যে বিষয়বস্তুটিকে আমরা নির্বাচন করেছি তার প্রত্যেকটা আমরা সুন্দর করে ব্যাখ্যা দিয়েছি, আলোচনা করেছি। শব্দ যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে সেই শব্দগুলো আমরা উচ্চারণ দিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে সেটা আয়ত্ত করে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটির সাথে থাকবে এবং এই ভিডিওটি যদি তুমি শিখে ফেলতে পারো তাহলে তোমার অ্যাডজেক্টিভ সংক্রান্ত অনেক সমস্যাই আশা করি 99% সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ জ্ঞান হচ্ছে আলোর মতো, একটি মোমবাতি থেকে আরেকটি মোমবাতি জ্বালালে যেমন আগের মোমবাতিটির আলো কমে না, ঠিক তেমনই জ্ঞান একে অপরের পরিপূরক, সহায়ক। তুমি এখান থেকে যে জ্ঞান অর্জন করবে সেটা তোমার অর্জিত জ্ঞানের সাথে যুক্ত হয়ে তুমি এক আলোকিত মানুষে রূপান্তরিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা শুরু করছি। প্রথমেই আমরা অ্যাডজেক্টিভ চেনার জন্য যে বিষয়টি দেখব যে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হতে পারে, এটা দ্বারা কোনো কিছু থাকা বোঝায়। হ্যাভিং, হ্যাভিং মানে থাকা। হ্যাভ শব্দের অর্থ কি? অধিকারে থাকা, এটা হ্যাভিং। তো এখন প্রশ্ন হচ্ছে কার অধিকারে কি থাকে? যেমন ধরো গিফটেড, গিফটেড হচ্ছে প্রভূত সহজাত গুণ সম্পন্ন। কোনো ব্যক্তি যদি তার জন্মের সময় কিছু গুণ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সেটাকে বলা হয় সহজাত গুণ সম্পন্ন। সহজাত মানে হচ্ছে জন্মের সময় যে গুণ সে নিয়ে এসেছে সেটা তার সহজাত গুণ। তো সহজাত গুণ একটি মানুষের মধ্যে থাকা হচ্ছে হ্যাভিং। ট্যালেন্টেড, ট্যালেন্টেড এটার ইডি যুক্ত করা আছে, এখানে দেখো এই অ্যাডজেক্টিভ ইডি যুক্ত করা। গিফটেড, ট্যালেন্টেড ইডি যুক্ত করা। প্রতিভাবান, হি ইজ এ ট্যালেন্টেড পারসন। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ ট্যালেন্টেড পারসন। তো গিফটেড এবং ট্যালেন্টেড দুটোতেই ইডি আছে। আমরা ধরে নিলাম এটা পাস্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, তাই এটা পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। আরেকটা রেচিড, রেচিড, রেচিড এখানে ডব্লিউ আছে, ডব্লিউ উচ্চারিত হবে না, অনুচ্চারিত থাকবে। তোমরা জানো যে ইংরেজি শব্দের কোনো কোনো লেটার মাঝে মাঝে অনুচ্চারিত থাকে। তো এটা আগে থেকে জানা না থাকলে সেটা শিক্ষকের কাছ থেকে উচ্চারণের সঠিকতা জানার জন্য আমাদের শিক্ষকের দ্বারস্থ হতে হয় অথবা ডিকশনারির দ্বারস্থ হতে হয়।
তো তোমাদের জন্য প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ আমি দিয়েছি অক্সফোর্ড ডিকশনারি অনুসারে, আর বাংলায় লিখে দিয়েছি। এই উচ্চারণগুলো তোমরা দেখতে পাবে বাংলা একাডেমির রচিত ইংলিশ টু বেঙ্গলি অভিধানের মধ্যে আছে। রেচিড শোচনীয়, হতভাগ্য, দুর্গত। রেচিড এখানে ইডি যুক্ত আছে, এটা অ্যাডজেক্টিভ। যে ব্যক্তিরা হতভাগ্য, দুর্গত বা যাদের অবস্থা শোচনীয় তারা হচ্ছেন রেচিড। লার্নিড, লার্নিড হচ্ছে লার্ন ভাব থেকে তৈরি করা অ্যাডজেক্টিভ। লার্নের সাথে ইডি দিয়ে এটাকে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। লার্নিড উচ্চারণটা লার্নিড, কিন্তু তোমরা অভ্যস্ত লার্নিড এরকম পড়ার জন্য। কেউ আবার লার্নেড বলে, আসলে লার্নেড না, শব্দটা লার্নিড। লার্নিড, তো লার্নিড হচ্ছে পণ্ডিত, বিদ্বান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ লার্নিড পারসন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন বিদ্বান ব্যক্তি। সরি। তো আমরা এখানে দেখতে পেলাম যে ইডি যুক্ত অ্যাডজেক্টিভগুলো, এগুলো অর্থ এবং উচ্চারণ সহ আমরা দেখে নিলাম। তো ইংরেজি ভাষায় এরকম পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ অনেক আছে, সেগুলো তোমরা যে যত বেশি চেষ্টা করবে সে তত বেশি শিখতে পারবে। ইএন যুক্ত অ্যাডজেক্টিভ, ইএন যুক্ত মেড অফ, কোনো কিছু তৈরি, কোনো কিছু দিয়ে অন্য কোনো কিছু তৈরি করা, মেড অফ। যেমন উডেন, উডেন কাঠের তৈরি, উডেন, উডেন কাঠের তৈরি। উচ্চারণ সঠিক আছে, উচ্চারণ নিয়ে সন্দেহ প্রকাশ করার কোনো কারণ নেই, কারণ আমি অভিধান না দেখে কোনো উচ্চারণ লিখিনি বা কখনোই লিখি না। উডেন কাঠের তৈরি, কাঠ দিয়ে নির্মিত। যেমন উডেন বোট, উডেন বোট কাঠের তৈরি নৌকা। উডেন হাউস কাঠের তৈরি বাড়ি। গোল্ডেন স্বর্ণ নির্মিত, অর্থাৎ স্বর্ণ দ্বারা নির্মিত। গোল্ডেন চেইন স্বর্ণের চেইন। ওলেন, ওলেন হলো পশমের তৈরি, পশমের তৈরি, পশম দিয়ে তৈরি বা পশম দ্বারা তৈরি। যেমন ওলেন সোয়েটার পশমের তৈরি সোয়েটার। আর্থেন, আর্থেন হলো মাটির তৈরি। আর্থেন পট মাটির তৈরি পাত্র, মাটির তৈরি পাত্র। আগে মানুষ আর্থেন পট ব্যবহার করত বিভিন্ন কাজকর্মে, কিন্তু সভ্যতার অগ্রগতির সাথে সাথে মানুষের সুবিধার্থে আরও অনেক কিছু বেরিয়েছে। এরপরে আমরা দেখব বন্ধুরা ফুল, ফুল অফ কোনো কিছু পূর্ণ, পূর্ণ। যেমন হোপফুল আশাবাদী, আমি আশাবাদী যে তুমি পরীক্ষায় ভালো করবে। আই এম হোপফুল দ্যাট ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। আই এম হোপফুল দ্যাট ইউ উইল সিকিউর 80% মার্ক in the examination. I am hopeful that you will be a good doctor in future. আমি আশাবাদী যে তুমি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হবে। আশাবাদী হোপফুল। ফ্রুটফুল ফলপ্রসূ, যেখান থেকে ফল আসে, যে জিনিসটা ফল দেয় বা ফল প্রসব করে। ফ্রুটফুল ফলপ্রসূ। জয়ফুল আনন্দিত, জয়ফুল আনন্দিত। আচ্ছা, এরপরে আমরা দেখছি ইস, ISH, এটা কিছুটা বোঝায়, কিছুটা, সামওয়াট লাইক, কিছুটা এমন।
কিছুটা এমন, যেমন বরিশ, বোর, বরিশ, গেউ, বর্বর। রেডিস, লালচে, কিছুটা লাল, এরকম লালচে। রেডিশ, লালচে। গার্লিশ, বালিকা সুলভ, অর্থাৎ বালিকারা যা করে এরকম আচরণ। বয়স, বালক সুলভ। এরকম ISH দ্বারা অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। লেস দ্বারাও অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। LESS, লেস দ্বারা অ্যাডজেক্টিভ তৈরি করা হয়। তো ফ্রি ফ্রম, উইদাউট, এটার অর্থ হয় ফ্রি ফ্রম মানে নেই, উইদাউট মানে ছাড়া। ফ্রি ফ্রম, উইদাউট বা ছাড়া। যেমন ফিয়ারলেস, ভয় নেই যার। ফিয়ারলেস, ভয় থেকে মুক্ত, নির্ভীক। ফিয়ারলেস, ভয় থেকে মুক্ত, ভয়মুক্ত বা নির্ভীক, যার ভয় নেই। শেমলেস, যার লজ্জা নেই, লজ্জা থেকে মুক্ত, নির্লজ্জ। উইদাউট শেম, যার লজ্জা নেই, শেমলেস। হোপলেস, আশাবিহীন, নিরাশ। আই এম হোপলেস, আমি আশাহত। আমি হোপলেস, আমি আশাহত। দ্যাট, যে। ইউ আর নট ট্রাইং টু ইউর বেস্ট, তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করছো না। সেন্সলেস, নির্বোধ। সেন্স, এই যে সেন্স এলো বোধ, লেস নির্বোধ, বোধ নেই যার। বাউন্ড হলো সীমা, বাউন্ডলেস, সীমা নেই যার, অসীম। আর এরপরে হচ্ছে LY যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। LY যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে একটু সমস্যা হতে পারে। যদি অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হয়, আর যদি নাউনের সাথে LY যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এখানে ম্যান আছে নাউন, ম্যানের সাথে LY যুক্ত হয়েছে। লাইক, মতো। LY যুক্ত হলে অর্থ প্রকাশ করে মতো। যেমন ম্যানলি, ম্যান হলো পুরুষ মানুষ, ম্যানলি পুরুষের মতো, পুরুষালী। ম্যানলি, পুরুষালী আচরণ, ম্যানলি বিহেভিয়ার। আমরা ছোটবেলা শুনেছি ম্যানলি হিরো, পুরুষালী আচরণ, পুরুষের মতো, সুপুরুষের মতো যে হিরো, সেটি হলো ম্যানলি হিরো। গডলি, গডলি হলো ঈশ্বর প্রেমী, যিনি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করেন, ঈশ্বর প্রেমী। স্প্রাইটলি, স্প্রাইটলি হলো প্রাণ চঞ্চল, প্রাণ চঞ্চল, চটপটে। প্রাণ চঞ্চল আর হইল চটপটে। অনেকেই থাকে মনমরা হয়ে থাকে, আর অনেকেই আছে চটপটে থাকে। আর সাম, সাম হলো উইথ দ্য কোয়ালিটি অব, উইথ দ্য কোয়ালিটি অব, এই কোয়ালিটি আছে এমন। হোলসাম, সজীব। ম্যাডালসাম, অবাঞ্ছিত হস্তক্ষেপকর। গ্ল্যাডসাম, খুশি, আনন্দময়। কোয়ারেলসাম, ঝগড়াটে। ওয়ার্ড, ইনক্লাইনিং টু, ঝুঁকপূর্ণ, ঝুঁক, যেদিকে যার ঝুঁক আছে বা প্রবণতা আছে। ওয়ার্ড, যে ফরওয়ার্ড, সম্মুখাভিমুখী। ওয়ার্ড, স্বেচ্ছাচারী, সহজে বাগ মানে না, এমন। ওয়াই যুক্ত হলে উইথ দ্য কোয়ালিটি অব, যে কোয়ালিটি আছে, ওয়াই দ্বারা বোঝাচ্ছে যে এরকম কোয়ালিটি সম্পন্ন, উইথ দ্য কোয়ালিটি অব। ওয়েলদি, সম্পদশালী, ওয়েলদি, সম্পদশালী। হেলদি, স্বাস্থ্যবান। উইন্ডি, ঝড়ু ঝটিকাপূর্ণ, ঝড়ু হাওয়া।
স্লাইমি কাদাটে, কর্দমাক্ত, পিচ্ছিল। শব্দটা স্লিমই না, স্লিম একটা শব্দ আছে, সেম SLIM, স্লিম, কিন্তু এখানে যখন এটা অ্যাডজেক্টিভ হবে তখন এটার উচ্চারণ হয়ে যাবে স্লাইমি। স্লাইমি, এটা স্লিমের সাথে কোনো সম্পর্ক নেই। স্লাইমি কর্দমাক্ত, পিচ্ছিল, রাস্তা কর্দমাক্ত থাকে যখন বৃষ্টি হয়। গ্রিডি হচ্ছে লুবি, গ্রিডি, গ্রিডি মোহাম্মদি ব্যাগ, গ্রিডি মোহাম্মদি ব্যাগ কিল্ড দ্য আনফরচুনেট সিরাজউদ্দৌলা। গ্রিডি মোহাম্মদি বেগ হতভাগ্য সিরাজকে হত্যা করেছিল। নিডি অভাবগ্রস্ত, নিডি যার নিড আছে, প্রয়োজন আছে, অভাব বোধ করছে, নিডি। থার্স্টি তৃষ্ণার্ত, ডার্টি নোংরা, এগুলো ওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ। এল যুক্ত, যেমন নেশন, নেশন নাউন, ন্যাশনালের সাথে, নেশনের সাথে এল, ন্যাশনাল জাতীয়। লিগেল আইনগত, লিগেল যেটা বৈধ। রিগেল রাজকীয়, রাজোচিত। মর্টাল মরণশীল, ফ্যাটাল মারাত্মক। ক্যান্সার ইজ এ ফ্যাটাল ডিজিজ, ক্যান্সার একটি মারাত্মক রোগ। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এন যুক্ত বা এন ই যুক্ত, যেমন হিউম্যান, এন হিউম্যান, মানুষ বা মনুষ্য জাতি সম্বন্ধীয়। মানবীয়, মানবিক, মানসী, মানুষী। এই মানসী শব্দটা কবিতায় ব্যবহার হয়, যেমন একটি স্মৃতির মানসী দুর্বলতা দিল প্রলয়ের পথ অবারিত করে। হিউমেইন সহৃদয়, পরদুঃখ কাতর, কোমল হৃদয়, দয়ালু, মানবিক। মান্ডেইন জাগতিক, পার্থিব, ইহলৌকিক, মানে এই জগৎ সম্পর্কীয়। বর্তমানে আমরা যে জগতে বাস করছি এই জগৎ সম্পর্কীয়। আমাদের মৃত্যুর পর আরেকটি জগৎ আছে, সেটি হচ্ছে আধ্যাত্মিক বা স্বর্গীয়। আমরা যখন মৃত্যুর পর কবরে রাখা হবে বা যার যে রীতি সে অনুসারে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে, এরপরে আমাদের যে জীবনটা শুরু হবে সেটা হচ্ছে আধ্যাত্মিক বা স্বর্গীয় জীবন। আর স্বর্গীয় জীবনের বিপরীতই হচ্ছে মান্ডেইন, ইহজাগতিক, পার্থিব বা ইহলৌকিক জীবন। এ আর যুক্ত কিছু শব্দ অ্যাডজেক্টিভ হবে, যেমন ফ্যামিলিয়ার পরিচিত, সাধারণ, চেনা জানা, প্রায় দেখা বা শোনা যায় এমন। ফ্যামিলিয়ার। মুন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার টু আস। মুন, মুন হচ্ছে চাঁদ। চাঁদ আমাদের কাছে খুবই পরিচিত একটা বস্তু। ফ্যামিলিয়ার ফিগার, পরিচিত বস্তু। আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত চাঁদ দেখে আসছি। রেগুলার নিয়মিত, রেগুলার নিয়মিত, এখানেও এ আর যুক্ত করা আছে। এরপরে এ আর ওয়াই কাস্টমারি, প্রথানুসারী, কাস্টম অনুসারে, কাস্টম মানে প্রথা, যে রীতি বা প্রথা অতীতকাল থেকে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে, সেটা হচ্ছে প্রথানুসারী, প্রথানুগ, রেওয়াজ মাফিক, রেওয়াজ মাফিক। কন্ট্রারি বিপরীত স্বভাব বা প্রবণতা, কন্ট্রারি হচ্ছে বিপরীত স্বভাব বা প্রবণতা। নেসেসারি আবশ্যক বা অত্যাবশ্যক। অর্ডিনারি স্বাভাবিক বা সাধারণ। অনারারি অবৈতনিক, অবৈতনিক। এইট যুক্ত, ATE, এইট যুক্ত কিছু শব্দ আছে যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেমন ফরচুনেট ভাগ্যবান। আই অ্যাম ফরচুনেট দ্যাট,
আমি ভাগ্যবান যে আই হ্যাভ এ গুড টিচার লাইক ইউ, তোমার মতো একজন ভালো শিক্ষক আমি পেয়েছি। টেম্পারেট, সংযত, মিতাচারী, আমাদের সবাইকে সংযত হতে হয়, মিতাচারী হতে হয়, পরিমিত আচরণ করতে হয়। টেম্পারেট। অবস্টিনেট, দুর্বিনীত, বিনীত এর বিপরীত হচ্ছে দুর্বিনীত, এক গুঁয়ে জেদি, এটা হচ্ছে অবস্টিনেট। এরপরে এইবল যুক্ত অ্যাডজেক্টিভ আছে। এইবল যুক্ত অ্যাডজেক্টিভ বা এর জায়গায় আই বসতে পারে, IBLE, এটাও অ্যাডজেক্টিভের লক্ষণ। এবল বা এবল, যেমন ফিবল, ফিবল, এলি, দুর্বল, নিস্তেজ, ক্ষীণ। সেন্সিবল, এই যে IBLE, সেন্সিবল, সুবোধ, বিচার বুদ্ধি সম্পন্ন। লাফেবল, লাফেবল, হাস্যকর, লাফেবল, হাস্যকর। এরপরে ESQUE, এস্ক, এটা অ্যাডজেক্টিভ হওয়ার লক্ষণ, যে শব্দের শেষে যদি এস্ক থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন পিকচারেস্ক, পিকচারেস্ক, ছবির মতো, ছবি নয় ছবির মতো। আমরা যখন আমাদের এই গ্রামে মাঠে তাকাই তখন আমাদের দেশটা ছবির মতো সুন্দর মনে হয়, কিন্তু এটা যদি আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন ছবি হয়, কিন্তু ছবি না তোলা পর্যন্ত এটা ছবির মতো। আমাদের গ্রামখানি ছবির মতো। গ্রোটেস্ক, গ্রোটেস্ক, অদ্ভুত, অদ্ভুত, কিম্বুত কিমাকার। আইডি যুক্ত, হিউমিড, আর্দ্র, স্যাঁতসেঁতে, জলু, যেখানে আর্দ্রতা আছে, পানি আছে বাতাসের সাথে, অথবা স্যাঁতসেঁতে কিছু জল আছে, সেটা হিউমিড। ভিভিড, ভিভিড হলে জীবন্ত, প্রাণবন্ত, সক্রিয়। লুসিড, সহজ, স্পষ্ট, সহজ বুদ্ধ। আয়েলি, সার্ভাইল, দাসোচিত। দাস, তোমরা জানো আগে কৃতদাস প্রথা ছিল, দাসের যে আচরণ সেরকম আচরণ এখনো অনেকেই করে থাকে, সেটা হলো দাসোচিত। দাসের পক্ষে যেটা উচিত সেটা দাসোচিত। কৃতদাস সুলভ, দাস্য, আত্মবিশ্বাসহীন। স্বাধীনতার চেতনা বর্জিত, বশংবদ, যারা চিরকালেই অন্যের বশবর্তী হয়ে কাজ করে তারা হচ্ছে বশংবদ। সার্ভাইল, ফ্রেজাইল, ফ্রেজাইল হচ্ছে ভঙ্গুর, যেটা সহজে ভেঙে যায়। ঠুনকো, পলকা, ক্ষণভঙ্গুর, নশ্বর, নাজুক। জুভেনাইল, তরুণ, সুলভ, কৈশোরক, কিশোরদের পাঠ উপযোগী। আইনি, ফ্যামিনিন, স্ত্রীলোক সংক্রান্ত, যেমন ফেমিনিন জেন্ডার আছে, হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। কেইনাইন, কুকুর সম্বন্ধী বা কুক্করীয়। ফিলাইন, বিড়াল সংক্রান্ত। ডিভাইন, ঐশ্বরিক, দেব সুলভ, দেব সুলভ, যেটা একজন দেবতার পক্ষে করা সম্ভব সেটি হচ্ছে দেব সুলভ। দৈব বা দিব্য। IVE, অ্যাক্টিভ, কর্মঠ। অ্যাটেন্টিভ, মনোযোগী। সাপোর্টিভ, স্পোর্টিভ, সরি সাপোর্ট না, স্পোর্টিভ, কৌতুক প্রিয়, হাসি খুশি। ল্যান্ড, কর্পিউল্যান্ট, স্থূল এবং ভারী, যেমন হাতি স্থূল এবং ভারী প্রাণীর উদাহরণ। আরও হাতির চেয়েও বড় প্রাণী আছে, তিমি, এটা স্থূল এবং ভারী। ইন্ডোলেন্ট, অলস। টার্বিউলেন্ট,
অশান্ত, উদ্বেল, উত্তাল, বিক্ষুব্ধ, উদ্দাম, অসংযত। ভিরুলেন্ট, ভিরুল্যান্ট, ভিরুলেন্ট ব্যক্তি সম্বন্ধে শক্তিমান। ওএসসি বা ওইউএস যদি শেষে থাকে তাহলে বুঝতে হবে এটাও একটা অ্যাডজেক্টিভ, যেমন ডেঞ্জারাস ওইউএস শেষে আছে। তো এখানে আমরা দেখি কি আছে। ভার্বস শব্দাড়ম্বরপূর্ণ, বাগাড়ম্বরপূর্ণ। ডেঞ্জারাস, এই যে ডেঞ্জারাস আমি আগে বলে ফেলেছি, এখানে ওইউএস আছে। এটা আমরা জানি যে ডেঞ্জারাস শব্দের অর্থ বিপদজনক, যেটা বিপদের জন্ম দেয়। গোয়িং টু এ টাইগার ইজ ভেরি ডেঞ্জারাস। একটি বাঘের কাছে যাওয়া খুবই বিপজ্জনক। অনারাস কষ্টসাধ্য, গুরুভার। কষ্টসাধ্য কি? লেখাপড়ার শিক্ষার্থীদের জন্য কষ্টসাধ্য। অনেক শিক্ষার্থী মনে করে লেখাপড়া অনেক কষ্টকর, কিন্তু যারা লেখাপড়াকে আনন্দ হিসেবে গ্রহণ করে তাদের জন্য ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হয়। তাদের কাছে লেখাপড়া তখন আর কষ্টসাধ্য হয় না, তখন তারা এটা এই বিনা কষ্টে করে যেতে পারে। কপিয়াস প্রাচুর্যপূর্ণ, কপিয়াস প্রাচুর্যপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে যে বিষয়গুলো দেখলাম, এগুলো ছাড়াও আরও কিছু অ্যাডজেক্টিভ আছে, সেগুলো তোমরা দেখবে, জানবে এবং বেশি বেশি করে শিখবে। তাহলে তোমাদের জীবনের যে লক্ষ্য, সে লক্ষ্যে তোমরা পৌঁছতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি পজিশন অফ অ্যাডজেক্টিভ। বাক্যের কোথায় অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, বাক্যের কোন কোন স্থানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব অ্যাডজেক্টিভ বাক্যের কোন কোন স্থানে বসতে পারে। তো আমরা প্রথম দেখব পজিশন অফ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। একটি বাক্যে অ্যাডজেক্টিভ এর পজিশনটা কোথায়, অবস্থানটা কোথায়। আমরা ভার্ব সম্পর্কে পড়েছি যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। অনেক শিক্ষার্থী লিঙ্কিং ভার্ব সম্পর্কে অবহিত নন। এটা তাদের জন্য দোষের কিছু না, তবে আজকে যদি তোমরা জানার সুযোগ থাকা সত্ত্বেও না জানো বা শেখার চেষ্টা না করো, তাহলে সেটা তোমাদের জন্য অবমাননাকর হবে এবং তোমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। সুযোগ থাকা সত্ত্বেও তোমাদেরকে শিখে ফেলতে হবে। ওয়েল, আমরা এগিয়ে যাচ্ছি। সাম লিঙ্ক ভার্বস, সাম লিঙ্ক ভার্বস এখানে আমরা দিয়েছি। সাম লিঙ্ক ভার্বস অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, অ্যাপিয়ার। বি ভার্ব, এটা সবচেয়ে আলোচিত সহজ ভার্ব। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব। বিকাম, বিকাম অর্থ হওয়া। ফিল, ফিল অনুভব করা। গেট, গেটের অনেক অর্থ আছে, তো গেট অর্থ পাওয়া, গেট অর্থ হওয়া, রূপান্তরিত হওয়া। লুক, দেখা বা তাকানো বা দেখানো বা দেখাচ্ছে এমন, যেমন দি স্কাই লুকস ব্লু, আকাশ নীল দেখায়। আকাশ কিন্তু নিজে নিজেকে দেখে না, নিজে নিজেকে দেখাচ্ছে, আমরা দেখছি। আচ্ছা, সিম মনে হওয়া, সিম মনে হওয়া। স্মেল ঘ্রাণ নেয়া, গন্ধ নেয়া। টেস্ট স্বাদ নেয়া, স্বাদ নেয়া। আমরা কি করি? স্মেল ফুলের ঘ্রাণ নেই, আর খাবারের স্বাদ নেই। ফুল আমাদের মনের জন্য, আর খাবার হচ্ছে আমাদের শরীরের জন্য। অ্যাফ্রেইড, অ্যাফ্রেইড হলে ভীত, অ্যাফ্রেইড ভীত, সন্ত্রস্ত। অ্যালোন,
একাকী, একা। ashamed, লজ্জিত, ashamed, লজ্জিত, সরি এখানে একটা শব্দ বাদ দিতে হচ্ছে, ashamed, লজ্জিত। asleep, ঘুমন্ত, awake, জাগ্রত। সরি এগুলো অ্যাডজেক্টিভ। আই এম ভেরি সরি, অ্যাফ্রেড পর্যন্ত আমরা মুছে দিলাম। এই টেস্ট পর্যন্ত হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব বা লিঙ্ক ভার্ব। অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, গেট, লুক, সিম, স্মেল, টেস্ট, এগুলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। এটা সাবজেক্ট এবং সাবজেক্টের পরে যে ভার্ব, ভার্বের পরে যে কমপ্লিমেন্ট বসে, এই কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের পরিপূরক। সাবজেক্ট আর কমপ্লিমেন্ট সম্পর্কে, যে সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট, যেটা আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, সাবজেক্ট যখন তার ভার্বকে নিয়ে কোনো অর্থ প্রকাশ করতে পারছে না, তখন আমাদেরকে আরেকটা শব্দ গ্রহণ করতে হচ্ছে। সেই শব্দটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন সাবজেক্ট, লিঙ্ক ভার্ব, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। তো রুনা ইজ টল, রুনা সম্পর্কে বলা হচ্ছে যে রুনা লম্বা। যদি বলি রুনা ইজ, রুনা হয়, তখন প্রশ্ন হবে যে রুনা কি? রুনা হচ্ছে লম্বা, লম্বাটা অ্যাডজেক্টিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লিঙ্কিং ভার্বের পরে নাউনও বসতে পারে, লিঙ্কিং ভার্বের পরে প্রনাউনও বসতে পারে, কিন্তু আমরা যেহেতু এখানে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করছি, তাই প্রনাউন এবং নাউনের বিষয়টা এখানে আনছি না। আমরা এখানে শুধু অ্যাডজেক্টিভের বিষয়টা নিয়ে কথা বলছি। রুনা ইজ টল, আমরা এখানে বলছি রুনা লম্বা। আমরা বলতে পারতাম রুনা ইজ বিউটিফুল, রুনা সুন্দর। আমরা বলতে পারতাম রুনা ইজ আগলি, রুনা কুৎসিত, রুনা ইজ স্লিম ইত্যাদি আমরা এগুলো বলতে পারতাম। এগুলোর পরে লিঙ্ক ভার্বের পরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। রোমান ইজ হ্যান্ডসাম, রোমান হচ্ছে রোমান বা রোমান হচ্ছে হ্যান্ডসাম, সুদর্শন, দেখতে সুন্দর, এটা হচ্ছে সুদর্শন। আর মেয়ে মানুষের সাথে যদি এই হ্যান্ডসাম শব্দটা লাগানো যাবে নারীর ক্ষেত্রে, তখনও সেটা সুদর্শন হবে, তবে তার সুগঠিত দেহকে বোঝাবে হ্যান্ডসাম। রোমান ইজ হ্যান্ডসাম। রুমি লুকস স্যাড, রুমিকে বিমর্ষ দেখাচ্ছে। রুমিকে যে রুমি নিজে দেখছে নাকি তার চেহারাটাকে দেখাচ্ছে, তার চেহারাটা দেখাচ্ছে বিমর্ষ। লুকস, লোকের সাথে এস হয়েছে, লুকস স্যাড। মাই ফাদার গ্রু, এটা কিন্তু অনেকে গ্রিউ উচ্চারণ করে, গ্রিউ উচ্চারণটা ভুল, আর গ্রু উচ্চারণটা সঠিক। তোমরা অভিধান থেকে দেখে নেবে। আমি একজন শিক্ষক হিসেবে আমি জানি যে এটার সঠিক উচ্চারণ হচ্ছে গ্রো, আর গ্রিউ হচ্ছে ভুল উচ্চারণ। তো মাই ফাদার গ্রু অ্যাংরি, আমার পিতা রুষ্ট হলেন, আমার পিতা ক্রুদ্ধ হলেন। দ্য চিলড্রেন কেপ্ট কোয়াইট, শিক্ষার্থীরা শান্ত নীরব ছিল, নীরব থাকলো। The milk has turned sour, the milk has turned sour, দুধটা টক হয়ে গেছে। টার্ন মানে পরিবর্তিত হয়ে গেছে, হয়তো সকালে দহন করা হয়েছে, বিকালে গিয়ে সেটা সাওয়ার হয়ে গেছে, টক হয়ে গেছে। এখানে দন্তাস্য আকার আর রস্যৌ আ, এই দুইটার উচ্চারণ কম হবে, এই জন্য অক্ষরগুলো একটু ছোট করে দেওয়া হয়েছে। আর র এর উচ্চারণ হবে 100 মধ্যে 10 ভাগ, 90 ভাগ উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে সাওয়া, সাওয়া, সাওয়া। এখানে টক, সাওয়া।
দি কার ইজ ওল্ড, এটা পুরাতন, গাড়িটা পুরাতন, কার মানে গাড়ি, গাড়িটা পুরাতন। রোমা ইজ ফিলিং কোল্ড, রোমা ঠান্ডা লাগছে, ঠান্ডা বোধ করছে, এটা সে সক্রিয়ভাবে ফিল করছে, অনুভব করছে। রোমা ইজ ফিলিং কোল্ড। দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, দ্য ফ্লাওয়ার ফুলটি স্মেলস নাইস, ফুলটির গ্রান চমৎকার, ফুলটির গ্রান চমৎকার। ফুল কিন্তু আমরা দেখি, দেখে কিন্তু গ্রান বোঝা যায় না, অনেক দূর থেকে দেখলে আমরা ফুল দেখতে পাই, কিন্তু গ্রানটা পাই কাছে গেলে। তো গ্রানটা যদি আমাদের নাসারন্ধ্রের জন্য সুখকর হয়, তখন আমরা এটার প্রশংসা করি। দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস, ফুলটার গ্রান চমৎকার। হি সিমস অ্যাফ্রেড, তাকে ভীত মনে হয়, তাকে সন্ত্রস্ত মনে হয়। হি ফিলস অ্যাশেমড, সে লজ্জিত অনুভব করে। দি বয় ইজ অ্যাসলিপ, বালকটা ঘুমন্ত অবস্থায় আছে। হি ইজ অ্যাওয়েক, সে জাগ্রত অবস্থায় বা জাগরিত আছে। জাগ্রত বা আরেকটা শব্দ এখানে ব্যবহার করা যেতে পারে, জাগরিত, জাগরিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব এবং অ্যাডজেক্টিভ বসে। আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও আলোচনায় যাচ্ছি। লিঙ্ক ভার্বের পরে অ্যাডজেক্টিভগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এর অর্থ এই যে লিঙ্ক ভার্বের পর অ্যাডজেক্টিভগুলো সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে অধিক তথ্য দিচ্ছে। সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে অধিক তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভগুলো। কিছু যেসব অ্যাডজেক্টিভ কেবল নাউনের পূর্বে বসে, আমরা আগেরটা দেখিয়েছি প্রেডিকেটিভ ইউজ, প্রেডিকেটিভ ইউজ অর্থাৎ প্রেডিকেট অংশ থাকে। এটা আমরা দেখব যে এগুলো নাউনের পূর্বে বসে। এল্ডার, এল্ডেস্ট, লাইভ, মেইন। এখানে লিভ, লিভ মানে বাস করা, আর এখানে লাইভ হচ্ছে সরাসরি অ্যাডজেক্টিভ। যেমন লাইভ টেলিকাস্ট হয়, সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠান। আমরা দেখি যে টেলিভিশনে লাইভ টেলিকাস্ট হচ্ছে, সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফুটবল খেলার সময় লাইভ দেখি আমরা, ক্রিকেট খেলার সময় লাইভ দেখি আমরা। এটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। এসব অ্যাডজেক্টিভ কেবল নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসলে এটাকে অ্যাট্রিবিউটিভ ইউজ বলা হয়, অ্যাট্রিবিউট পজিশন। যেমন ধরো স্ট্রাকচার একটা দেওয়া আছে, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে এই যে মাই, এটা হচ্ছে ডিটারমিনার। অ্যাডজেক্টিভ এইটা এল্ডার, এরপরে নাউন। ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ডিটারমিনার, মাই এল্ডার সিস্টার ইজ এ টিচার, আমার বড় বোন একজন শিক্ষিকা। দেয়ার ইজ আ লাইভ ফিশ, এখানে জীবন্ত, লাইভ হলো জীবন্ত, যেটার জীবন এখনো আছে। ইন দ্য অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়ামে লাইভ ফিশ থাকে, জীবন্ত মাছ সংরক্ষণ করা হয়। আই ক্রসড দ্য মেইন রোড, এখানে ডিটারমিনার হচ্ছে দি, আর মেইন হচ্ছে অ্যাডজেক্টিভ, রোড হচ্ছে নাউন। ডিটারমিনার এ, লাইভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ফিশ হচ্ছে নাউন। মাই হচ্ছে ডিটারমিনার, এল্ডার হচ্ছে অ্যাডজেক্টিভ, সিস্টার হচ্ছে নাউন। তো এটা আমরা দেখলাম যে ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভগুলো কিভাবে বসানো হয়েছে। আরেকটা স্ট্রাকচার আছে এনপি প্লাস ফাইন্ড, মেক, কিপ, এরপরে অবজেক্ট, এরপরে অ্যাডজেক্টিভ। নিম্নে স্ট্রাকচারে প্রদর্শিত অ্যাডজেক্টিভগুলো ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে বসে। যেমন ধরো এখানে এনপি মানে
নাউন ফ্রেজ বা সাবজেক্ট, এন এতে নাউন, পিতে ফ্রেজ, নাউন ফ্রেজ অথবা সাবজেক্ট, ফাইন্ড, মেক, কিপ, এই তিনটে ভার্ব এখানে দেওয়া আছে। এটা ট্রানজিটিভ ভার্ব। এরকম আরও অনেক ভার্ব আছে, আমরা শুধু স্ট্রাকচারটা দেখিয়েছি। তুমি আরও যত বেশি চেষ্টা করবে তত বেশি শিখতে পারবে। তো ফাইন্ড, মেক, কিপ, এরপরে অবজেক্ট আছে, এরপরে অ্যাডজেক্টিভ আছে। যেমন ধরো হি ফাউন্ড, হি হলো এনপি, সাবজেক্ট ফাউন্ড, এই ফাইন্ড এর পাস্ট পার্টিসিপল ফাউন্ড। দি আর্টিকেল, দি আর্টিকেল হলো অবজেক্ট, এই দি আর্টিকেল। ইন্টারেস্টিং, এই ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এই ইন্টারেস্টিং শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এটা যারা আগে থেকে জানো তো ভালো কথা, আর যারা জানো না তারা এখন জেনে নাও। যে শব্দ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন ইন্টারেস্টিং, এটা অ্যাডজেক্টিভ। যেমন দ্য গেম ইজ ভেরি ইন্টারেস্টিং, অথবা দি ড্রামা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং শব্দটা অ্যাডজেক্টিভ। এরপরে এটা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। অ্যালকোহল মেক্স হিম টায়ার্ড, এই টায়ার্ড শব্দটা অ্যাডজেক্টিভ। এই অ্যালকোহল মেক্স হিম টায়ার্ড, অ্যালকোহল তাকে ক্লান্ত করে দেয়। কফি কিপস মি অ্যাওয়েক, কফি আমাকে জাগরিত রাখে, এইটা অ্যাডজেক্টিভ। এডি যে অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। টায়ার্ড শব্দটা এটাও অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভগুলো এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো এখানে অবজেক্ট সম্পর্কে অধিক তথ্য প্রদান করছে। সাম অ্যাডজেক্টিভস সর্বদা কিছু ওয়ার্ডসের পরে বসে। কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো সর্বদা নির্দিষ্ট কিছু শব্দের পরে বসে। যেমন এনিথিং, এভরিথিং, নাথিং, সামথিং, এনিওয়ার, এভরিওয়ার, নোওয়ার, somewhere, anybody, everybody, nobody, somebody. Example, did you do anything exciting? যে এনিথিং এর সাথে এক্সাইটিং বসেছে, এটা অ্যাডজেক্টিভ। ইয়েস্টারডে, আচ্ছা। এরপরে আই ওয়ান্ট টু গো সামহোয়ার কোয়াইট, এই সামহোয়ারের পরে কোয়াইট অ্যাডজেক্টিভ বসেছে। দেয়ার ওয়াজন্ট এনিবডি ফেমাস অ্যাট দ্য পার্টি, পার্টিতে বিখ্যাত কেউ ছিল না। ফেমাস হলে বিখ্যাত, এনিবডির পরে ফেমাস শব্দটা বসেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পঞ্চম ব্যবহারে চলে এসেছি। অ্যাডজেক্টিভ উইদাউট নাউন্স, যেখানে অ্যাডজেক্টিভ থাকবে কিন্তু নাউন থাকবে না। দি প্লাস অ্যাডজেক্টিভ, দি এর সাথে যখন কোনো অ্যাডজেক্টিভ বসে, সেই সমগ্র একটা গোষ্ঠীকে বোঝায় বা একটা জাতিকে বোঝায়, তখন সেটা এই প্লুরাল নাউনে রূপান্তরিত হয়। তখন এটা প্লুরাল নাউনে রূপান্তরিত হয়। দি প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল নাউন। দি প্লাস অ্যাডজেক্টিভ এর উপর ব্যবহৃত অ্যাডজেক্টিভগুলো প্লুরাল নাউন এর কাজ করে। এদের পরে প্লুরাল ভার্ব বসে। এদের পরে যখন অ্যাডজেক্টিভটি প্লুরাল নাউনের কাজ করে, তখন এদের পরে তো প্লুরাল ভার্ব বসারই কথা। এদের পরে প্লুরাল ভার্ব বসে। যেমন ধরো রিচ, রিচ বলতে আমরা একটা গোষ্ঠীকে বুঝি, যারা ধনী তাদের সবাইকে বুঝি। তো এটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, কিন্তু এটা যখন আমরা দি এর সাথে ব্যবহার করা হবে বা ব্যবহার করব, তখন এটা অ্যাডজেক্টিভটা প্লুরাল নাউনে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য এটা মূলত প্লুরাল হয়ে যাওয়ার কারণেই ভার্বটাও প্লুরাল হবে। যেমন দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। ধনীরা, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, তাহলে তারা মাঝে মাঝে সুখী আর মাঝে মাঝে অসুখী।
দি ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকেরা সুখী। দি ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকেরা সুখী এই কারণে যে তারা যা কিছু আছে তাদের তা নিয়ে তারা সবুর করে। দি পুয়ার আর বর্ন টু সাফার, গরিবরা কষ্ট ভোগ করার জন্য জন্মগ্রহণ করে। তাহলে এখানে গরিব শব্দটা অ্যাডজেক্টিভ। দি আনএমপ্লয়েড, আনএমপ্লয়েড হলো বেকার, এমপ্লয়েড হইল চাকুরে, আর আনএমপ্লয়েড হইল যাদের চাকরি নেই। দি আনএমপ্লয়েড থিঙ্ক, বেকাররা মনে করে দ্যাট যে দি গভর্নমেন্ট ইজ ইগনোরিং দ্যাম, সরকার তাদেরকে ইগনোর করছে, অবজ্ঞা করছে, অবহেলা করছে, তাদের প্রতি যথেষ্ট সরকার কেয়ার নিচ্ছে না। দি আনএমপ্লয়েড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা যখন আমরা দি যুক্ত করে বাক্যে ব্যবহার করেছি তখন এটা প্লুরাল নাউনে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য এই থিঙ্ক যে ভার্বটা আছে এটার সাথে এস বসে নাই, সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে। দ্য রিচ হেট দ্য পুয়ার, ধনীরা গরিবদেরকে কি করে, ঘৃণা করে। মম অফেন গিভস মানি, মম অফেন গিভস মানি টু দ্য পুয়ার, দরিদ্রদেরকে প্রায় টাকা পয়সা দেন। মোর এক্সাম্পলস, আরও কিছু উদাহরণ আমরা দিয়েছি এখানে। দি ব্লাইন্ড, অন্ধরা, দি ব্লাইন্ড ক্যানট সি, অন্ধরা দেখতে পায় না। দি ডেড আর ব্যারিড ইন আওয়ার কান্ট্রি, স্পেশালি দ্য মুসলিমস আর ব্যারিড, যারা মুসলমান যারা মারা যায় তাদেরকে কবরস্থ করা হয়। দ্য ডেফ, বধির। দ্য ডিসেবলড, কোনো কারণে কোনো অংশ যাদের অক্ষম তারা ডিসেবলড। দি ওল্ড, বৃদ্ধ। দি পুয়ার, গরিব। দ্য রিচ, ধনী। দি আনএমপ্লয়েড, বেকার। এক্সাম্পল, আমরা আরেকটি স্ট্রাকচারের দিকে যাচ্ছি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এখানে কোনো নাউনের পূর্বে বসে, অর্থাৎ নাউনের পূর্বে বসলে সেটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়। আমরা আগে দেখিয়েছি ডিটারমিনার অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন এ লিফলেস ট্রি, এ টাইট ড্রেস, অ্যান এক্সপেন্সিভ হোটেল। ডিটারমিনার, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তারপরে একই নাউনকে মডিফাই করতে পাশাপাশি একাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে, যেমন অ্যান আগলি ওল্ড উইচ, এখানে দুইটি অ্যাডজেক্টিভ। এই উইচ হলো ডাইনি বা জাদুকরি, তো এখানে উইচের আগে দুইটা অ্যাডজেক্টিভ বসানো হয়েছে, উইচটা ওল্ড আর আগলি, এই দুইটা অ্যাডজেক্টিভ। ক্লাউন হলো ভার বা বিদূষক, বিদূষকটা ছিল ফানি লিটল, এটা ডিটারমিনার, এরপরে ফানি আর লিটল। সোলজার, সৈনিকটা ছিল টল, ইয়াং, ইয়াং এবং টল, এই দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও কিছু অ্যাডজেক্টিভের এখানে ব্যবহার দেখব। আর্টিকেল আমরা জানি এ, এন এবং দি। পজেসিভ শব্দ আছে কিছু, পজেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার্স, এগুলো অ্যাডজেক্টিভ, নিউমারাস। এই 5 ধরনের শব্দকে আমরা ডিটারমিনার বলি। এগুলো তোমরা যারা নিচের ক্লাসে আসো তারা হয়তো নাও জানতে পারো, স্পেশালি ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা ভালো করে জানবে, আর এসএসসি পর্যায়ের জানার প্রয়োজন আছে। তো আর্টিকেলস প্লাস নাউন, এটা আমরা এখানে দেখাচ্ছি। যেমন এই দি স্ট্যাচু অফ লিবার্টি has become a symbol of freedom, a article plus noun. John is an Englishman, article plus key noun. এরপরে Mobin is studying to be an engineer, a article plus noun. আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে পজেসিভ অ্যাডজেক্টিভগুলো কেমন কাজ করে। দিস ইজ মাই কার, এই
কারটা কার? আমার, এই পজিটিভ অ্যাডজেক্টিভ। এই ইজ দিস হিজ হাউস, এটা কি তার বাড়ি? এই হিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে নাউন। হার মম, এখানে হার হচ্ছে অ্যাডজেক্টিভ আর মম হচ্ছে নাউন। হার মম ইজ ভেরি প্রিটি, তার মা খুবই সুন্দরী। ডেমনস্ট্রেটিভস, এরপরে নাউন বসতে পারে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস দ্যাট দিস দোজ, এই চারটে আছে, তো এখানে তিনটে দিয়েছি আমরা। দিস ল্যাপটপ ইজ মাইন, এখানে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ল্যাপটপ হচ্ছে নাউন, দ্যাট হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কার হচ্ছে নাউন। দ্যাট কার ইজ মাই আঙ্কেলস, এই কারটা আমার আঙ্কেলের। দিস কুকিজ টেস্ট গ্রেট, এই কুকিজগুলোর স্বাদ চমৎকার। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে পরিমাণ জ্ঞাপক শব্দ। আই হ্যাভ এনাফ মানি, আমার যথেষ্ট পরিমাণে টাকা আছে, পর্যাপ্ত পরিমাণে। উই হ্যাভ মাচ টাইম, আমার পর্যাপ্ত সময় আছে। শি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, তার কোনো বন্ধু নেই বললেই চলে। এই তিনটে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এরপরে এইগুলো নাউন। আচ্ছা, এরপরে ইন্টারগেটিভ ডিটারমিনার কিছু আছে। এই ইন্টারগেটিভ ডিটারমিনার হোয়াট, এটা ইন্টারগেটিভ ডিটারমিনার। হুইচ ইন্টারগেটিভ ডিটারমিনার। হাউজ ইন্টারগেটিভ ডিটারমিনার। যখন এগুলো নাউনের পূর্বে বসে, যেমন বুকস এটা নাউন, নাউনের পূর্বে বসেছে হোয়াট, এটা ইন্টারগেটিভ ডিটারমিনার। হোয়াট বুকস ডিড ইউ রিড, কোন কোন বই তুমি পড়েছিলে। হুইচ স্কুল ডু ইউ প্রিফার, কোন স্কুলটা তুমি অধিক পছন্দ করো। হোজ বেবি আর ইউ ওয়াচিং, কার বেবি তুমি দেখছো, লক্ষ্য রাখছো যে বেবিটা কার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শেষের দিকে চলে এসেছি। তো ডিটারমিনার প্লাস নাউন হলে তার নাউন ফ্রেজে রূপান্তরিত হয়। তো তোমরা একটা জিনিস মনে রাখবি, যে এটা চিরন্তন কথা, যে যতই দি মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়বি ততই শিখবি। আর একটা জিনিস আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে, উইদাউট প্র্যাকটিস ইউ ক্যান্ট বি পারফেক্ট। তো আমরা শেষ করার সময় বলে দিচ্ছি যে অ্যাডজেক্টিভের দুই রকম ইউজ আমরা এখানে দেখেছি। একটা হলো অ্যাট্রিবিউটিভ ইউজ, বিশেষ্যের গুণ নির্দেশের জন্য বিশেষ্যের পূর্বে ব্যবহৃত বিশেষণ। আর একটা হলো প্রেডিকেটিভ ইউজ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বিধেয় বিশেষণ, একটা বিধেয় অংশ বসে, আর একটা হলো নাউনের পূর্বে বসে। যেটা নাউনের পূর্বে বসে সেটা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর যেটা নাউনের পরে বসে সেটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দেও, বন্ধুদেরকে জানতে দেওয়ার জন্য শেয়ার করো, এবং আমাদের ভিডিও তোমরা যদি আরও বেশি পেতে চাও তাহলে পাশে রাখা বেল আইকনটি অন করে দাও এবং নোটিফিকেশনের জন্য বাটনটিতে প্রেস করে দাও, তাহলে পরবর্তীতে আমরা ভিডিও তৈরি করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।